নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘরের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকে আমার রেসিপি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তাহলে চলো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। তারপরে আমি কিছু জোগাড় এখানে করে নেব। আমি এখানে নিয়েছি সাদা সর্ষে। তোমরা সাদা আর এরকম হলুদ কালার সর্ষে দুটো পাইল করে নিতে পারো। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি আর বেটে নিয়েছি। তারপর নিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু, টমেটো আর পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি। পরপর নিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু, টমেটো সব কিছু মাছের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে, ঠিক আছে? আমি যেমন মাছ নিচ্ছি সেই অনুযায়ী নিয়েছি। এবারে নিয়েছি দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে। সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যেই একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। মৌরলা মাছগুলো বাছার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। মাছ, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী যতটা লাগবে নুন। দেওয়ার পরে যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা পুরোটাই এখানে দিয়ে দেব সর্ষের তেল। বেশ একটু বেশি করেই দেবে, কারণ মাছটা তো ভাজতে অনেকটাই তেল লাগতো। যেহেতু মাছটা তেল দিয়ে ভাজা হয়নি, সেই জন্য সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেল দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু চেপে চেপে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিও দেখা শুরু করার সময় কিন্তু নিশ্চয়ই একটা লাইক দিয়েছো, আর সুন্দর করে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের সুন্দর করে কমেন্টটা আমার খুব প্রয়োজন হয়, বুঝেছো? যাতে নতুন কোনো রান্না করার সময় আমি খুব উৎসাহ পাই। স্বাদটা আরও ভালো হওয়ার জন্য বেশ অনেকটাই আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে তো জল তো আমি এখানে দেব না, ওই যে মশলা ধোয়া বাটির জলটা ছিল, মানে সর্ষের বাটি ধোয়া জলটা, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম আলুর সঙ্গে মৌরলা মাছের, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর যে জলটা ছিল সেই জলটা বাটিতে আলাদা করে ঢেলে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব। এই কাঁচা লঙ্কাটা ঝাল অনুসারেই দেবে, আর যেহেতু গুঁড়ো লঙ্কা একদম সামান্য দেয়া ছিল, সেই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা এখানে দিলাম মুখটা চিড়ে নিয়ে। দেখতেই পাচ্ছ, যেহেতু বাটি চচ্চড়ি সেই জন্য আমি এই পাত্রটার মধ্যেই সমস্ত কিছু ভরে নিয়েছি। আমার মতো এইভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এদিকে কড়ার জল বসিয়ে দিয়েছি। কড়ার জলটা যখনই ফুটতে শুরু করবে তার আগেই কিন্তু আমি এই পাত্রটা বসিয়ে দেব। তারপর গ্যাসটাকে অন করে দেব, দিয়ে জলটাকে খুব জোরে ফোটাতে শুরু করব। 15 থেকে 20 মিনিট জলটা খুব ভালো করে ফুটেছিল। তারপরেই দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একদম নাড়াচাড়া করিনি, যেভাবে ছিল ঠিক সেইভাবেই কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। গরম ভাতে এটা ছাড়া আর কোনো কিছু খাবার ইচ্ছাই করছিল না। আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি জানি তোমরা এইভাবে বানিয়ে অনেকবারই খেয়েছো, আর আমিও বানিয়ে খাই, কিন্তু তবুও আজকে যখন বানালাম সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার রেসিপি কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে জানিও কিন্তু। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেভাবে আমার পাশে আছো, সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসছি, টাটা।